আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটা একটুখানি সেলাই করে দেখাবো। আসলে এটা আমি কিভাবে সেলাই করেছি, কোন সুতা দিয়ে সেলাই করেছি, কি সেলাই দিয়েছি, সেগুলো নিয়েই আজকের কন্টেন্ট। তো আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর ভালোবেসে পাশে থেকে যাবেন। তো দেখুন, এখানে আমি দুইটা সুতা নিয়েছি। আসলে দুটাই সুন্দরী সুতা। এগুলো হচ্ছে সুন্দরী গ্লেজি সুতা। তো আমার হাতে যেই সুতাটা দেখছেন সেটা হলো লাল আর কমলা মিলে শেড সুতা। তো এই সুতাটি দুই কালার রং দিয়ে তৈরি। দেখুন, এই কালোর উপরে লালটাও খুব সুন্দর ফুটছে এবং কমলাটাও ফুটছে। তো তার জন্য ভাবলাম এইটাই নিয়ে দেখি কেমন লাগে। আসলে এর আগেও কিন্তু আমি একটা জামাতে এই সেলাই করেছিলাম এই সুতা দিয়ে। তো সেই জামাটি অসম্ভব সুন্দর লেগেছিল। তো যার কারণে আসলে একজন আমার খুব কাছের মানুষ বলেছিল, তো তার জন্য একটা এমন সুতা দিয়ে আর কি জামা বানিয়ে দেওয়ার জন্য। তো তার জন্যই কিন্তু আজকের আমার এই কাজটি করা। তো দেখুন, এখানে আমি সেলাই শুরু করতে যাচ্ছি। এখানে আমি দুইটা তার নিয়েছি সুতার। আসলে একটা সুতার মধ্যে ঢুকিয়ে এটাকে বের করে নিলেই আর কি দুই তার হয়ে যায়। তো সুতাটাকে প্রথমে গিট দিয়ে আর কি বের করে নিচ্ছি। আর এখন সেলাইটা শুরু করতে দেখাচ্ছি। আপনারা দেখুন কিভাবে আমি শুরুটা করছি। এপাশ ওপাশ দিয়ে আর কি সেলাই করব, তাহলে একটা সুন্দর ভরাট সেলাই হয়ে যাবে। যেটা আর কি গলার বর্ডার লাইনটা আমি করে দেব প্রথম দিকের সেলাইটা। আসলে সেলাই জিনিসটা বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই বেশি ভালো হয়। আর আপনারা এটা স্কিপ না করে দেখুন আমি এখানে কিভাবে সেলাই করছি। আশা করছি তাহলে বুঝতে পারবেন। এভাবে ভরাট সেলাই করলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। আর আমি যখনই সময় পাই আর কি সংসারের কাজকর্ম সেরে বাচ্চাদের টিউশনির কাজ শেষ করে যখন রাতে অথবা বিকেলে যদি একটু সময় পাই, তো তখনই এই হাতের কাজগুলো করে থাকি। তো দেখুন, আমি এখানে স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তা না হলে কিন্তু এভাবে ধীরে ধীরে যদি আপনাদের মাঝে সবটুকু শেয়ার করি, ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। যদিও এটা 10 মিনিটের বেশি ভিডিও হয়েছে। তো দেখুন, এখানে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর উল্টো পাশটা দেখুন ডাল ফোর সেলাইয়ের মতো হয়েছে। তো উল্টো পাশটা দিয়েও কিন্তু আবার এটা সেলাই করা যায়। সেটা আপনাদেরকে আমি একটু পরের ভিডিও একটু পরেই দেখাচ্ছি। আগে এই সেলাইটুকু একটুখানি শেষ করে নিই। তো দেখুন, এখানে কিন্তু আমার আর কি এভাবে এটুকু সেলাই করে দেখালাম। আসলেই কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক না কেন, প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বারবার আমার চ্যানেলটিকে আমি একটা কথা বারবারই বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। কারণ আপনাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করার জন্য। তো এরপর পাতাগুলোটা আমি ভরাট সেলাই করব না, পাতাগুলো আমি ডাল ফোরের মতো সেলাই করব। কিন্তু এটা করছি আসলে লখনৌ আকারে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ঠিক এইভাবে সেলাই করছি। তাহলে এটা খুব দ্রুত সেলাই হয়ে যায়। আর এভাবে সেলাই করলে পাতাগুলো দেখতেও খুব সুন্দর হয়। আমি কিন্তু এই জামাটি আজ থেকে 1-1.5 সপ্তাহ আগে আসলে ড্রয়িং করেছি, কিন্তু এটা আসলে সেলাই করার সেভাবে সময় পাইনি। তো সংসারের কাজের পাশাপাশি যখন একটু সময় পাই তখনই এটা নিয়ে বসি। আর এর জন্যই কিন্তু আমার ভিডিওগুলোও দিতে দেরি হয়ে যায়। আসলে খুব দ্রুত কাজ করতে হয়,
তো তার জন্য কিন্তু এভাবে সব কাজ ভিডিও করে দেখাতে পারি না। আর আমার চ্যানেলের আমার ভয়েস থেকে যদি কোনো নয়েজ চলে আসে সেজন্য প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার জুনাইদ খেলা করছে আর খুব কথা বলছিল। ওকে বারবার নিষেধ করেছি, তারপরেও কিন্তু ও অনেক কথা বলছিল আর ওর কথাই একটু চলে এসেছে আমার সাউন্ডে। তো ভিডিওটির এই পর্যন্ত কে বা কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আমি আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখুন, কথা বলতে বলতে একটা পাতা অলরেডি আমি করে ফেলেছি, আর এটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারতেন, কারণ আমি ফোন ক্যামেরায় যেহেতু ভিডিওটা করেছি এখানে অতটা সুন্দর দেখাচ্ছে না যতটা সুন্দর এটা আর কি হয়েছে। আর এই হাতের কাজের জন্য আমার সুই সুতার কাজটাই বেশি পছন্দ, কেননা সুই সুতা দিয়ে কাজ করলে হয় কি, যদি কোনো আর কি ছাপানোটা কিংবা ড্রয়িং করাটা যদি একটু ভুল হয়ে থেকে থাকে তাহলে সেটা সেলাইয়ের মধ্যে ঠিক করে নেওয়া যায়। আর তাছাড়া যে কাজগুলো আছে, হাতের কাজের অনেক কাজ আছে, সেই কাজগুলো যদি আর কি করি তো সেখানে কিন্তু ভুল হয়ে গেলে সেটা একদম ভুলই থেকে যায়। তো তার জন্য আমি এই সুই সুতার কাজটাকেই প্রেফার করি। যদি কোনো মেয়েরা ব্যবসা শুরু করতে যায় তবে তারা যেন এই সুই সুতা থেকেই অল্প খরচে ব্যবসা শুরু করতে পারে। তো এখানে আমি পাতাগুলোকে সেলাই করে নিয়েছি। এবার এই কর্নারে যেই দুইটা বর্ডার লাইন দেখা যাচ্ছে সেইখানে লাখনৌ সেলাই করব। আর লাখনৌ সেলাইটা উল্টা দিক থেকে সেলাই করলে বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে সোজা দিক থেকে সেলাই করব। তো কেমন করে করছি দেখুন। আমি এই পাশের উপরে প্রথমে ফোর দিয়েছি, তারপরে নিচে ফোর দিয়ে ফোরটা ঘুরিয়ে ওই পাশের উপরে উঠিয়েছি। আসলে এখানে আবার নিচে নামিয়ে এটার উপরে উঠিয়ে দিয়েছি ফোরটা। তো লাখনৌ সেলাই যদি এভাবে করা যায়, একসাথে দুই লাইন আর কি সেলাই হয়ে যায়। ডাল ফোর দিলেও এমন দেখায়, কিন্তু ডাল ফোর দিলে একটা একটা করে দিতে হবে। আর যদি লাখনৌ সেলাইটা দেওয়া যায় একসাথে দুই লাইন করা যায়, আর দুটাই সমান সমান হয়, এজন্য কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। আমি জানি না আমার এই ড্রেসটি কবে কমপ্লিট হবে, তবে যেদিন যতটুকু করব সেদিন আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই আর কি জামাটির সেলাই। আর এটা যেহেতু খুবই অল্প করছি, এখানে কিন্তু অতটা ভালো লাগছে না। যখন জামাটি ফুল সেলাই হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। আসলে মেয়েরা ঘরে বসে না থেকে যদি কোনো কাজ করে তাহলে কিন্তু অনেক কাজ করতে পারে। তো শুধু শুয়ে বসে সময় না কাটিয়ে যদি নিজের জন্য একটা জামা সেলাই করা যায় তাহলেই কিন্তু 1000 টাকা উঠে আসে, কারণ এই জামাগুলোর হাতের কাজের ড্রেসগুলোর কিন্তু অনেক দাম। আর এই ক্ষেত্রে যদি সংসারের কাজকর্মগুলো সেরে যদি নিজের জন্য একটা ড্রেস সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 1000-1200-র উপরে টাকাটি বেঁচে যায়। আর এভাবে কিন্তু সংসারে অনেক টাকা ধরে রাখা যায়। আর আমি কিন্তু খুবই কম সময় পাই এসব হাতের কাজ করার জন্য, তারপরেও লোভ সামলাতে পারি না। আমার হাতের কাজ করতে খুবই ভালো লাগে। তো সময় না পাওয়ার জন্য কিন্তু আমি খুবই অল্প অল্প করে সেলাই করি, আর যতটুকুই যা করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আসলে এই সেলাইটা কিন্তু কয়েকদিন আগে করেছি, আর এর মাঝখানে বসা একদমই হয়নি। তো এটা আসলে এডিটিংয়ের সময় পাইনি, কারণ স্কুলে বাচ্চাদের পরীক্ষা ছিল, তাদের খাতা দেখে শেষ করে রেজাল্ট তৈরি করে আর কি এগুলো শেষ করে সময়ই পাই না একদম এটা নিয়ে বসার, আবার ভিডিও আপলোড করার। তো সেজন্যই কিন্তু আমার এই কয়দিন চ্যানেলটা আর কি খুবই ভিউ কম হচ্ছে।
আর আমিও ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, যার কারণে গ্রো কম হচ্ছে। আশা করছি এরপর থেকে ঠিক নিয়মিত আপলোড করার চেষ্টা করব। যেদিন যতটুকুই সেলাই করি আপনাদের মাঝে আর কি শেয়ার করব আমি কোন দিন কতটুকু সেলাই করছি। তো এখানে আমি মোট 2 দিন মিলে আর কি গলাটি সেলাই করেছি। আসলে সেলাই করে দেখাতে গেলে তো মনে হয় যে এটুকু সেলাই এতটুকু সময় লাগে, কিন্তু না, যখন যে সেলাই করে তখন সেই জানে এই সুই সুতার কাজ করতে আসলেই কতখানি সময় লেগে যায়। আসলে এই সুই সুতার কাজগুলো জামার কিন্তু দাম এজন্যই এত বেশি, কারণ এগুলো খুবই টিপটিপে কাজ আর খুবই সময় লাগে এগুলো সেলাই করতে। তো ব্যয়বহুল একটা জামা যদি আমি নিজে বাসায় তৈরি করে পরতে পারি, সেটার চেয়ে আনন্দদায়ক আর কিছুই হতে পারে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।